নমস্কার দর্শক বন্ধুরা, যিনি সারা জীবন চাকরি করেছেন, প্রতি মাসে বেতন থেকে পিএফ কেটেছে, দেশের উন্নয়নে নিজের শ্রম দিয়েছেন, অথচ অবসরের পরে তাঁর হাতে যদি আসে মাত্র ১,০০০ টাকা, তাহলে কি সত্যিই সেই টাকায় এক মাস চলে? হয়তো এই প্রশ্নটাই আজ লক্ষ লক্ষ ইপিএস ৯৫ পেনশনভোগীর মনের প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ হাইকোর্টের রায় নিয়ে আলোচনা করব, যা কোটি কোটি পেনশনভোগীর জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে। এটি এলাহাবাদ হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেখানে আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে পেনশন কোনো দয়া নয়, পেনশন একজন কর্মচারীর আইনগত অধিকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই রায়ের প্রতিটি শব্দ একজন পেনশনভোগীর অধিকারের সঙ্গে জড়িয়ে রয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে প্রকাশিত একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এলাহাবাদ হাইকোর্টের রায়ের শিরোনাম ছিল পেনশন কর্মচারীদের অধিকার। এই একটি বাক্যই অনেক কিছু বলে দেয়। আদালত স্পষ্ট জানিয়েছে যে অবসরকালীন পেনশন এবং অন্যান্য অবসরের সুবিধা দেয়া সরকারের কোনো দয়া, অনুগ্রহ বা আশীর্বাদ নয়। এটি প্রতিটি কর্মচারীর আইনগত অধিকার এবং কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া সরকার এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারে না। এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতি প্রকাশ পারিয়া। তিনি ছায়া নামে এক আবেদনকারীর মামলার শুনানির সময় কানপুর নগর নিগমের নগর কমিশনারের কাছে জানতে চান, ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কতজন কর্মচারী অবসর নিয়েছেন কিন্তু এখনও তাদের প্রাপ্য অবসরকালীন সুবিধা পাননি। এছাড়া পেনশন সংক্রান্ত কতগুলি মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং সেই সব কর্মচারীদের প্রাপ্য সুবিধা দিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও আদালত জানতে চেয়েছে। শুধু তাই নয়, এলাহাবাদ হাইকোর্ট KR সুন্দরম বনাম তামিলনাড়ু রাজ্য ও অন্যান্য মামলা সহ সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায়ের উল্লেখ করেছে। আদালত বলেছে, একজন কর্মচারীকে পেনশন দেয়া তার দীর্ঘদিনের চাকরির জন্য কোনো পুরস্কার নয়, এটি সরকারের একটি বাধ্যতামূলক দায়িত্ব। এই কথাটি আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ ইপিএস ৯৫ পেনশনভোগী ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ১,০০০ টাকা থেকে অন্তত এমন একটি পেনশন চাওয়া হচ্ছে যা দিয়ে একজন প্রবীণ মানুষ ন্যূনতম মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত সেই দাবি বাস্তবায়িত হয়নি। বারবার আশ্বাস এসেছে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে, কিন্তু অধিকাংশ পেনশনভোগীর জীবনে বাস্তব পরিবর্তন এখনও আসেনি। এই পরিস্থিতিতে এলাহাবাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আদালত মনে করিয়ে দিয়েছে যে পেনশন কোনো অনুগ্রহ নয়, এটি একজন কর্মচারীর প্রাপ্য অধিকার। আর যখন কোনো কিছু অধিকার হয় তখন তা পাওয়ার দাবিও আইনসম্মত হয়। এই রায় সরাসরি ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করার নির্দেশ দেয়নি, তবে এটি একটি গুরুত্বপূর্ণ আইনি নীতি সামনে এনেছে যে সরকার পেনশনকে দয়া হিসাবে নয় বরং অধিকার হিসেবে বিবেচনা করবে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের বিচারিক পর্যবেক্ষণকে কতটা গুরুত্ব দেয় এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি নিয়ে কী সিদ্ধান্ত নেয়। আপনার কি মত? আপনি কি মনে করেন আজকের দিনে মাত্র ১,০০০ টাকা পেনশন একজন অবসরপ্রাপ্ত মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যথেষ্ট? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন, কারণ আপনার একটি মন্তব্য এই আলোচনাকে আরও শক্তিশালী করতে পারে। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এমন গুরুত্বপূর্ণ ইপিএস ৯৫, ইপিএফও, হায়ার পেনশন এবং সরকারি আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শেষে শুধু একটি কথাই বলবো, পেনশন ভিক্ষা নয়, পেনশন একজন কর্মচারীর অধিকার, আর অধিকার নিয়ে সচেতন হওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। তো আজ এই পর্যন্তই দর্শক বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার।